শিকার হয়েছিল 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা তাকে গ্রেফতার করেছিলেন। অন্য আরেকটা চিত্র দেখাই। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী এবং ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, অলসো ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন 19 জন করে নারী এবং 12 বছরের নিচে শিশু ধর্ষণ হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে মামলার বিচার নেওয়া, এইসব ধর্ষণের মামলার কিছু ক্ষেত্রে এসব ধর্ষণের মামলা নেওয়া হচ্ছে না। একই দেশ, দুইজন নারী, কিন্তু দুইজন নারীকে দুইভাবে ট্রিট করা হচ্ছে। নো হেড টু জাইমা রহমান। আমার জাইমা রহমানের কিছু আমি জাইমা রহমানকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। তার কিছু কার্যক্রম, গতকালকে উনি একটা পোস্ট করেছেন যেখানে উনি লিখেছেন যে চাইল্ড সেফটি অ্যাজ আ ইমার্জেন্সি হিসেবে ট্রিট করতে। আমি জানতে চাই তারেক রহমানের কাছে যে তিনি কবে নাগাদ তার কন্যা, তার মেয়ে হয়েও, প্রধানমন্ত্রীর একজন কন্যা হয়েও তিনি এরকম আইনের নিড ফিল করছেন। আমি জানতে চাই তিনি কবে নাগাদ এটার আইন বাস্তবায়ন করবেন, আমরা আদৌ এটার আইন বাস্তবায়ন হতে দেখতে পাবো কিনা, কবে দেখতে পাবো, এটার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আমাদেরকে দিবেন। আর যদি এরকম কোনো আইন আপনারা বাস্তবায়ন না করতে চান, না করতে পারেন, তাহলে আপনারা আমাদের সকল নারীদেরকে একটা করে ভিকটিম কার্ড ধরায় দিবেন। অনেক তো কার্ড দিচ্ছেন, একটা ভিকটিম কার্ড দিবেন। কারণ গতকাল 2 দিন আগে রামিসা ছিল, তার 2 দিন আগে আসিয়া ছিল। কালকে যে আমি এরকম ভিকটিমের শিকার হব না বা আমি ভিকটিম হব না, এটার কি গ্যারান্টি আপনি? আমার মেয়েকে হত্যা করা হয়েছে, এটার বিচারও হবে না। বিচার আমি কার কাছে চাইবো? এই হত্যার বিচারও হবে না। আসলে রামিসার বাবার এই কথার মধ্যে একটা ডেপথ আছে। সেই ডেপথটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটা ভঙ্গুর সেটার একটা প্রতিচ্ছবি, এবং বাংলাদেশের আইন যে সাধারণ মানুষের পারপাস সার্ভ করে না সেটার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। সাধারণ কথাটা কেন বললাম সেটা আমি পরে এক্সপ্লেইন করব। আসলে এটা আমাদের একটা কালেকটিভ ফেইলিয়ার যে আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের যে সকল সংস্কার করা দরকার ছিল, যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার ছিল, সেটা যে কারণেই হোক, যেভাবেই হোক, সেটা আমরা আসলে করতে পারিনি। সালাউদ্দিন আহমেদ, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একটা কথা বলেছেন যে ধর্ষককে যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় সেটা নাকি মধ্যযুগীয় ব্যবস্থার কাতারে পড়বে। আসলে ওনাকে দোষ দিয়ে আসলে লাভ নেই। উনি অনেকদিন ভারতে থেকে এসেছেন, তো তাই ভারতের খুশবু ওনার শরীর থেকে এখনো যায়নি। 2016 সালে ভারতের একজন পঞ্চায়েত নেতা বলেছেন যে চাউমিন বেশি খেলে ধর্ষণের উত্তেজনা উঠে। তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে সেই মনোভাব থেকে এখনো বের হতে পারেন নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে একটা কথা বলতে চাই। আমরা সেই বিচার ব্যবস্থাই ফলো করব যেটা জনগণের পারপাস সার্ভ করবে, সেটা আদিম যুগ হোক, সেটা মধ্যযুগ হোক, কিংবা সেটা নতুন যুগ হোক। আপনার মা মেয়ে যদি ধর্ষণ হয় এবং তাকে গলা কেটে হত্যা করা হয়, আপনি তার ফাঁসি চাইতে পারবেন, কিন্তু অন্যজনের মা মেয়ে যদি ধর্ষণ হয় এবং তাকে যদি হত্যা করা হয়, তাহলে সে কেন বিচার চাইতে পারবে না বা সে কেন ফাঁসি চাইতে পারবে না? না চান তাহলে এটা আসলে আপনার মধ্যে সমস্যা। আরেকটা কথা বলতে চাই, আসলে এই সকল সেন্সিটিভ ইস্যুকে আপনারা খুবই হেসে হেসে উত্তর দেন। এটার রিজন হচ্ছে কি, আপনারা আসলে জনগণকে সিরিয়াসলি নেন না। জনগণ কি পেইনের মধ্যে দিয়ে যাচ্ছে, জনগণ কি চায়, এটা আসলে আপনারা বুঝতেই পারেন না।